এই গয়নাটা আমার মা তোমাকে দেয়নি, তুমি মায়ের গয়না চুরি করেছো। এই তো জেপি যে মারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো কাকিমা, এই দেখো। হ্যাঁ এই তো দাদা, জেপি শাহ জুয়েলার্সের মার্ক দেওয়া। তার মানে এই হারটা সত্যি আমার মায়ের। এবার কি বলবে রাইমা? প্রমাণ হয়ে গেল তো যে তোমার মাই হার চোর। একটা সত্যি প্রমাণ হলো। এইবার বলো পিসিমণি, এই হারটা তোমার কাছে এলো কি করে? দিদি, তুই স্বেচ্ছায় কোনো জিনিস নিবি এ আমি বিশ্বাসই করি না, কিন্তু কোনো ভুল করে কি তোর কাছে চলে এসেছে? হতেই পারে, এটা তো হতেই পারে বীরু। তুই তো খুব ভালো করে জানিস নন্দিতা আমার কতটা কাছের বন্ধু ছিল, তাই না? আমরা সবসময় একে অপরের জামা কাপড় পরতাম, গয়না পরতাম। এমন তো কতবার হয়েছে যে নন্দিতা আমার কাছ থেকে চেয়ে আমার গয়না পরেছে, আমি ওর গয়না পরেছি। হতেই তো পারে যে কখনো হয়তো এই হারটা আমি পরতে নিয়েছিলাম, তোর ফেরত দেওয়া হয়নি, আমি ভুলেই গেছি ফেরত দিতে। হতে পারে, বন্ধুদের মধ্যে কি এমন হয় না? তার মানে তো এই নয় বীরু যে আজ এতগুলো বছর পর তোর মেয়ে আমাকে চোর বলে সবার সামনে অপমান করবে। মিথ্যে বলছো তুমি। এই গয়নাটা আমার মা তোমাকে দেয়নি, তুমি মায়ের গয়না চুরি করেছো। শাওনের মায়ের হার এভাবে নিজের কাছে রেখে ভুলে যাবে? এতটা ভুলো মনের তো নয় দিদি, আমারও বিশ্বাস হচ্ছে না। তাছাড়া শাওনও তোমায় বলেছিল ওর মায়ের ওই গয়না রাখা বাক্সটা ওর ঘর থেকে নাকি চুরি গেছে। তাহলে কি দিদি? শাওন, শাওন, তুমি শান্ত হও। মুখে যা আসছে তাই বলবে নাকি তুমি? দিদি তো বলছেই, দিদিকে হয়তো তোমার মা হারটা দিদির কাছে রাখতে দিয়েছিলেন, দিদি সেটা ভুলে গেছে। এটা তো হতেই পারে। তবে দিদি তোকেও বলছি, ওর কোনো জিনিস যদি তোর কাছে থেকে থাকে তুই সেগুলো সব শাওনকে দিয়ে দিস, কারণ আমি চাই না কেউ তোর দিকে আঙুল তুলুক, কেউ তোকে অপমান করুক, কেউ তোকে চোর বলুক। এইভাবে আমাকে সবার সামনে অপমান করা, চোর অপবাদ দেওয়া, তো এর ফল তুমি ভুগবে শাওন। জন্মদিনের দিন এইভাবে হুজ্জুতি করার আর কোনো সুযোগই তুমি জীবনেও পাবে না, কারণ আজই এই বাড়িতে তোমার শেষ জন্মদিন হবে। শাওন, আজ তোমার শুভ জন্মদিন। আমি চাই এই জন্মদিনটা তুমি খুব ভালোভাবে কাটাও। তাই এই অপ্রীতিকর প্রসঙ্গে তুমি আর কোনো কথা বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? পিসিমণি যে আমার মায়ের গয়নার বাক্সটাই চুরি করে নিয়েছে সেটা প্রমাণ ছাড়া তোমায় বলতে পারলাম না বাবা, কিন্তু তাই বলে এভাবে পিসিমণিকে ছেড়ে দেবে?